এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে খবরটা পাচ্ছি যে পাকিস্তানে একটি বিস্ফোরণ হয়েছে, যে পাকিস্তানের ইসলামাবাদের কোর্টের কাছে বিস্ফোরণ হয়েছে, এবং বাংলাদেশে দিল্লিতে যে সোমবার বিস্ফোরণ হলো সেই সোমবারই বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের যে গ্রামীণ ব্যাংক তার কার্যালয়ের সামনে বিস্ফোরণ। দুঃখজনক কিছু আমরা কি বলবো, ওদের দেশে হয়েছে, ওরা বুঝবে। শুনুন, যে সাপের ব্যবসা করে না সে সাপের ছোবল খাবেই, আমাদের কিছু করার নেই তাতে। ওকে কে বলেছিল ওদের দেশে সব বড় বড় টেররিস্ট হাব গুলোকে অ্যালাউ করতে? কে বলেছিল মরিচকে তৈরি করতে? কে বলেছিল? আমরা নরেন্দ্র মোদী গিয়ে বলে এসেছিল নাকি ম্যাপ দিয়ে এই জায়গায় আপনি গিয়ে টেররিস্ট হাব বানান, আমরা আপনাকে বিকালবেলা পেঁয়াজি আর মুড়ি খাওয়াবো? বলেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট? কে করতে বলেছিল? রাষ্ট্র হচ্ছে নিজেরা বুঝবে। নিজেদের এজেন্সি নিয়ে খাওয়ার পয়সা নেই, দুবেলা কি খায় ঠিক নেই, জামা কাপড় ছেঁড়া পড়ে, এর ওখানে বাটি পেতে বেড়ায়, সে গিয়ে নিজের দেশে ব্লাস্ট হবে না তো কি হবে? সারাদিন ধরে একটা দেশের কোন রকম কোন পলিসি মেকিং স্ট্রাকচার নেই, একটা সোকল্ড নোবেল লরিয়েটকে বসিয়ে রেখেছে স্টুজ হিসাবে, দিনের পর দিন বিভিন্ন দেশের পয়সাকে সে একটা দেশকে স্কোয়ার ফিটে বিক্রি করছে অন্য দেশের হাতে। সেই দেশে বোম ফাটবে না তো কি ফাটবে? আমরা বাংলাদেশে সেই ব্লাস্টের ছবিটা আগে দেখাই শুভাশিস, আপনাকে একটু সঙ্গে রাখবো। বাংলাদেশে ইউনুসের যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের সামনে এই বিস্ফোরণ ঘটে। সিসিটিভিতে যেটা দেখা যাচ্ছে যে দুজন বাইকে করে এসে কিন্তু এই বিস্ফোরণ ঘটিয়েছে। শুভাশিস, এই মুহূর্তে আমরা বাংলাদেশের সেই ছবিটা দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে দুজন মোটরসাইকেলে করে আসে এবং তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে। আমি পাকিস্তানের ছবিটাও দেখাবো। পাকিস্তানে কোর্টের বাইরে, কোর্ট চত্বরের বাইরে সেখানে কিন্তু এই বিস্ফোরণ হয়েছে। এই যে ইসলামাবাদে কোর্ট চত্বরের বাইরে এই বিস্ফোরণ ঘটেছে, যে বিস্ফোরণে জানা যাচ্ছে যে প্রায় 5 থেকে 6 জন মতন কিন্তু সেখানে এই মুহূর্তে আহত হয়েছে। শুভাশিস, আমার আপনার কাছে যে প্রশ্নটা রয়েছে যে এই বাংলাদেশ আর পাকিস্তান একে অপরের ভীষণ ভালো বন্ধু, একই সঙ্গে তাদের উপরে এই ধরনের, তাদের দেশে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। দেখুন, ব্যাপারটা খুব স্পষ্টভাবে বোঝাটা প্রয়োজনীয়। ব্যাপারটা হলো আপনি করেনটা কি? আপনার কাজ হচ্ছে আপনি বোম বাঁধেন, আপনার কাজ হচ্ছে আপনি সারাদিন ধরে টেররিস্ট ম্যানিফেস্টেশন করেন। সেই মানুষটা আজকের ডেটে দাঁড়িয়ে যদি আপনার দেশে বোম ফাটবে, এটাই তো স্বাভাবিক। জয়নগরের মোয়া তো কেউ খাওয়াবে না এসে। পয়েন্টটা হচ্ছে খুব সিম্পল। দেখুন, পাকিস্তান যবে থেকে অপারেশন সিন্দুর হয়েছে, একটাও টেররিস্ট অপারেশন করেছে, যে অ্যান্টি টেররিস্ট অপারেশন করেছে তাদের গভর্নমেন্ট? একটা লোককেও অ্যারেস্ট করেছে তাদের দেশ থেকে? একটা লোককে উল্টে টেররিস্ট লিডারদের সিকিউরিটি বাড়িয়েছে, উল্টে টেররিস্ট লিডারদের বলার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এইরকম একটা দেশে বোম ব্লাস্ট হবে, এটাই তো স্বাভাবিক ঘটনা। চাল, ডাল, ধান, এই ফল, এইসব আমাদের দেশে হবে, ওদের ওখানে বোম তৈরি হবে, বারুদ তৈরি হবে, মানুষ মরে যাবে। আজকে উকিলদের মুখ চোখ গুলো দেখুন, কোর্ট থেকে বেরোতে পারছেন। কেন বেরোতে পারছে না? তাদের ভয়তে। বাংলাদেশে যে বাইক দেখালেন আপনি, বাইকে গিয়ে বোম মেরেছে। এখন তো এমনিতেও এশিয়ায় বাইক বাহিনী খুব বিখ্যাত একটা জিনিস, মেরে দিয়েছে বোম। এটাই তো মোহাম্মদ ইউনূস তো এই কালচারটাই বাংলাদেশে আরো বাড়িয়েছেন। উনি তো বলেছিলেন যে এই কালচারটাকে বন্ধ করব, আমরা ফিরিয়ে দেবো গোটা একটা স্ট্রাকচারাল প্রেজেন্সকে। সেই স্ট্রাকচারটাকে চেঞ্জ করলেন কেন উনি? কারণ উনার সেখানে ফায়দা ছিল না। উনি উনার ব্যক্তিগত ফায়দা করার জন্য বাংলাদেশকে আজকে স্কোয়ার ফিটে বিক্রি করেছেন। উনি উনার এনজিও কে গ্রো করিয়েছেন, উনি উনার পকেটে পয়সা ভরেছেন, এবং তার জন্য আজকে নাশকতা উনার ব্যাংক অব্দি পৌঁছে গেছে, কালকে উনার বাড়িতে পৌঁছাবে। উনি বলতে পারেন যে এই সন্ত্রাসবাদকে সন্তানের মতো লালন পালন করছে, সেই দুটো দেশেই তো বিস্ফোরণ হচ্ছে। কারেক্ট। দেখো, ইউনিভার্সিটি অফ টেররিজম তুমি গড়েছো, এবার সেখান থেকে যে স্কলাররা বেরোচ্ছে তারা তোমার ওখানেই প্রজেক্ট এক্সপেরিমেন্ট করবে। হোক, আমরা কি করতে পারি? আমাদের এখানে টেররিস্ট অ্যাক্টিভিটি হওয়াটা একটা এক্সেপশনাল বিষয়, যেটা নিয়ে আমরা যেটা দুঃখিত, চিন্তিত, আমি আপনি হাজারটা শো করছি। কিন্তু ওদের দেশে তো এটা সুপার ন্যাচারাল হওয়া উচিত না, কারণ এই কাজটাই তো ওরা দিনের পর দিন করে এসছে, এটাই তো ওরা চেয়েছে। কেন একটা লোক ইউনিভার্সিটি বানায় স্টুডেন্টস বার করার জন্য, স্কলার্স বার করার জন্য? ওরাও তাই করেছে। মুরিদকে থেকে কি বেরোতো? সায়েন্টিস্ট বেরোতো। কিরানা হিন্সে কারা থাকতো? কি জিনিস এনে রাখা হয়েছিল? নূর খান এয়ারবেসের ভিতরে কি থাকতো? শুধুমাত্র কি ফাইটার পাইলটস থাকতো, নাকি শুধুমাত্র ফাইটার জেটস থাকতো?
কেন কাদেরকে পৃথিবীর তৃতীয় লার্জেস্ট আর্মি, পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্টেলিজেন্স ইউনিটকে বোকা ভেবেছেন? দিনের পর দিন আমরা জানি না কি করে বেরিয়েছেন আপনারা, কি করতে আপনারা বিভিন্ন রকম ছোট 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 হাব তৈরি করেছিলেন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে। কোথা কি করতে যায় মহিলা রিক্রুটমেন্ট স্টার্ট করলো, কি করতে লস্করে তৈবা নিজের ছোট 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 ইউনিট গুলো বাংলাদেশ ভারত বাংলাদেশ বর্ডারে আসতে শুরু করলো। কিসের জন্য আপনারা চিকেন নিক নিয়ে এত বড় বড় কথা বলছেন? আজকের ডেটে দাঁড়িয়ে যখন যেই বোমগুলো পড়ছে সেই বারুদের গন্ধটা খুব সাফোকেটিং লাগছে। আপনারা কি তৈরি করেছেন এই অ্যাটমসফিয়ারটা, যে বাংলাদেশি শ্রোতারা আজকে আমাদের কথাগুলো শুনছে, তারা নিজেদের মুখ আয়নায় গিয়ে দেখুক। যারা এতদিন ধরে শেখ হাসিনা তাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল বলে চিৎকার করতো, তারা এখন নিশ্চয়ই রাজার হালে আছেন এই বারুদের গন্ধে। তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাকিস্তানের মতো ভালো বন্ধু তাদেরকে কি উপহার দেয়। আমরা বাংলাদেশের ইকোনমিক কন্ট্রোল নিয়েছিলাম, এই অভিযোগ তো আমাদের বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে তো তারা দীর্ঘদিন আমাদের উপরে আগুন তুলেছে। আমরা সেই দেশ যারা বাংলাদেশের ইকোনমিক ফিউচার চেঞ্জ করে দিয়েছিলাম, বাংলাদেশকে ওয়ান অফ দি মোস্ট গ্রোয়িং নেশনস অফ দি ওয়ার্ল্ড করে দিয়েছিলাম। আর আজকে সেই বাংলাদেশের অবস্থা দেখুন। আজকে সেই বাংলাদেশের টেররিস্ট হাব তৈরি হচ্ছে। আজকে সেই বাংলাদেশের একটা সিঙ্গেল অর্ডার ইকোনমিক পলিসি নেই। আজকে সেই বাংলাদেশে একটা ভোটের ডেট অ্যানাউন্স করতে পারে না। কোনো পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড রাজনৈতিক দল রাজনীতি করতে পারে না। কে নিচ্ছে দায়িত্ব তার? কেউ দায়িত্ব নেবে? যারা বাংলাদেশিরা শুনছেন তারা গিয়ে দায়িত্ব নেবেন? খেতে পাবেন না আপনারা, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট ইকোনমি, আমাদের কিচ্ছু হবে না। আমাদের এরকম 100টা ব্লাস্ট আমরা চিবিয়ে খেয়ে নেবো, আমাদের কিচ্ছু করতে পারবেন না এগুলো করে। আমরা যদি রিটালিয়েশন শুরু করি 15 মিনিটের মধ্যে ডিমের অমলেট তৈরি হবে না, আপনারা শেষ হয়ে যাবেন। এতটা ক্ষমতা আমাদের আর্মির আছে। এয়ারফোর্স নেভি তো ছেড়েই দিলাম, শুধু নেভি এবং এয়ারফোর্স মিলে যদি ছেলে খেলা করে আপনাদের ওখানে প্র্যাকটিস করে না, তাতেই বাংলাদেশের ম্যাপ নিজেরাই আঁকতে পারবেন না দুদিন বাদে। শুভাশিস, শুধু বাংলাদেশ নয়, ইসলামাবাদেও সেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বারবার ইসলামাবাদের তরফ থেকে খোয়াজা আসিফ থেকে শুরু করে শাহবাজ শরীফ তারা কিন্তু বারবার বলেন যে তাদের কাছে প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে, তারা সেগুলো নাকি ভারতের দিকে তাক করে রেখেছে, যখন খুশি ভারতকে উড়িয়ে দিতে পারবে। তাদেরই তো দেশের এই দুরবস্থা। ওরা নিজেরা যারা পরমাণু অস্ত্র নিয়ে বড় বড় কথা বলে, তারা পরমাণু অস্ত্রের ফাংশনালিটি জানে না। পরমাণু অস্ত্র মারা যায় না, কিভাবে মারা যায় সেটা এক্সপ্লেন করলাম না। ওইভাবে নয় যে প্লেনে চড়িয়ে দিলাম, গিয়ে দাম করে মেরে দিয়ে চলে এলো। এটা কি পেটো নাকি যখন তখন যেখানে খুশি আপনি মেরে দিয়ে বেরিয়ে যাবেন? এরকম ভাবে হয় না। শুনুন, হাফ নলেজ নিয়ে বড় বড় কথা বলার জন্য বহু মানুষ আছে। এই জারদারি আপনাদের পাকিস্তানের যখন কথা বলে, জারদারি ভুট্টো কি যেন, হ্যাঁ নামগুলো ভুলে যাই, এদের এত কনফিউজিং নাম সব একটা। এরা যখন বড় বড় কথা বলে, হোয়ার ডু দে স্ট্যান্ড? কোথায় দাঁড়িয়ে আছে তারা? কোথায় তাদের ফ্যাসিলিটি? কোন জায়গায় তাদের পলিসি মেকিং? তারা নিজের প্রফেশনাল এলিজিবিলিটিকে নষ্ট করেছে। পাকিস্তানের কোন রকম পার্লামেন্ট নেই, পাকিস্তানে অপোজিশনের কোনো পাওয়ার নেই। পাকিস্তানে যেই লোকটা ইম্প্রোভাইজেশন চেয়েছে তাদেরকে শেষ করা হয়েছে, চড়ানো হয়েছে, করে দেওয়া হয়েছে।